পানি যাচ্ছে আর তুমি পানি দিতে পারবে না? সে কত কাজ করে আমার জানা আছে। যে শরীর ও তো চাগাইতে পারে না, ও আবার নাকি মাঠে কাজ করে আসলো। सिस्टम पार देंगे। তানিয়া, তোমাকে কিন্তু আমি অনেকবার বলেছি আমার শরীর লিয়ে খুঁটা দেবা না। যতদিন থেকে তোমাকে বিকল লেসছি ততদিন থেকে তোমাকে নিয়ে আমি জ্বলছি। তোমাকে বিকল যদি এত অশান্তি পোয়াতে হয় আমি কিন্তু আবার একটা বিকল নিয়ে চলে যাবো, দেখো বলে দিলাম। কি বললি তুই আবার বি করবি? একটা চাষা বসে ছিল, তোর গায়ে তো সবসময় গোবর আর কাদা লেগেই থাকে। গা দিয়ে যা গন্ধ বেরোয় তোকে কে বি করবে রে? আমার আব্বা পাগল ছিল বলি তোর মতো ছেলের সাথে আমার বিধি ছিল। তোর এই গুণ যদি আমি আগে জানতুক তোকে জীবনেও বি করতুক না। তানিয়া চুপ কর বলছি, আমার খোপড়ি গরম করাসনি। আমি কিন্তু বেটা ছেলে মানুষ, আমি জানি এক্ষুনি বিকল নিয়ে চলে যাবো, তুই দেখবি। পুরুষ মানুষ দেখাতে এসেছিস না? থাম, তো পুরুষ মানুষ বের করছি। তোর এত বড় সাহস আমার মুখের উপর দিয়ে বলছে আবার বি করব? তোর মতো মরা স্বামীকে ঝাঁটাপিটি করব আজ। And his name is John C. খা খা মাটি খা। কি বি করবি না? যা তুই বি করলে দিনই দেখছি। मारो हमको मारो। আমি আজ দেখতে চাই তোর মতো কালো কোন মেয়েতে বি করে। আজ যদি তুই বি না করলে বাড়িতে এসেছিস তোর ঠ্যাং আমি কেটে নেব। যা বেরা শিগগিরই। কি ব্যাপার চাচা, তুমি এখানে বসে কাঁদছো কেন? কি বলবো ভাইপো, তোমার চাচি আজকে আমার ধরে মারলো জানো। নিশ্চয় তোমার দোষ আছে, নাহলে চাচি তো তোমাকে ধরে ধরে মারবে না। আমার কোনো দোষ নাই বাপ, আমি শুধু মাঠ থেকে এসে এক গ্লাস পানি চাইছিল, এইটুকুই আমার অপরাধ। এক গ্লাস পানি চাইলা বলি চাচি তোমাকে এইভাবে ধরে মারলো? হ্যাঁ বাপ, তোমার চাচিকে নিতে আমি চলি পুরি মরি গেলাম। আমি হলাম বেটা ছেলে মানুষ, কোথায় আমি প্রশাসন করবো? না তো ওই উল্টি আমাকে ধরে ধরে মারছে। আর কি কোনো সমাধান নাই? পাড়ায় তো আমি মুখ দেখাতেই পাচ্ছি নি। চাচা, আমার মাথায় একটা যুক্তি এসছে, তুমি এই যুক্তিটা লেও, তাহলে দেখবা চাচি তো তোমার গায়ে হাত তোলা তো দূরে থাক, তোমার পা ধুই পানি খাবে, যেমন করে তোমার বৌমা আমার পা ধুই পানি খায়। झुक के रहना पड़ेगा मेरे आगे। চাচা কি এত ভাবছো? কিছু না ভাইপু, কিছু না। তাহলে কি বুদ্ধি বলো? শুনো, আমার ওই পেতনি বোর কথায় তুমি কিচ্ছু মনে করবে না। এই এক মিনিট, এইটা কে? কে আবার? আমার বউ। তুমি তো বলেছিলা আমি নাকি জীবনে বি করতে পারবো না, কোনো মেয়ে আমাকে বি করবে না। এদিকে দেখি লাও বি করেছি কি করেনি। চুপ করো তুমি, তোমার কাছ থেকে কিছু শুনতে চাইনি। এই মেয়ে তুমি কে? আর কেনে শুনতে পাননি? আমি ওর বউ। তাহলে আমি কে? তুমি আমার এক্স বউ। মিনসি, তুই আমাকে এক ছয় বুঝাতে এসেছিস? থাম, তোর বিয়ের সব আমি বুঝাচ্ছি। আর খবরদার ওর গায়ে হাত দিবি নি। এই আমার স্বামী আমি মারবো, তুই বুলার কেরি? তোর স্বামী আগে ছিল, এখন নাই। এখন ওই আমার স্বামী। আমার সামনে আমার স্বামীর গায়ে হাত দিলে আমি সহ্য করব না। তোর হাত আমি ভেঙে দেব। ও তাই নাকি? ঠিক আছে, সামনে হাত দিব না। এই তোকে আমার স্বামীর গায়ে হাত দিতে বারণ করলাম না? তুই আবার আমার স্বামীকে মারছিস? কেন? তুই তো এক্ষুনি বললি আমার সামনে আমার স্বামীর গায়ে হাত দিবি নি। তার লাগে আমি পেছনে এসে আমার স্বামীকে মেরেছি। তা আবার তোর গায়ে বাজছে কেন? না, তুই আমার সামনে পেছনে কোনোভাবে আমার স্বামীর গায়ে হাত দিতে পারবি নি। এই তোর স্বামী আর আমার স্বামী না, আমারও স্বামী। ছাড়ো তো, ওর সাথে তুমি কথাই পারবে না। আসো তুমি ঘরে আসো। টফি প্রতিদিনের বিনোদন।
60+ দেশি বিদেশি টিভি চ্যানেল। গেট কল শিগগিরই, নাহলে গেট আজ ভেঙে ফেলবো। তানিয়া বোন, দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ বোন, আমি কি শুনছি? ওই আকাশ বলে আবার বিকললে সে তোকে তুই? হ্যাঁ রে বোন, ওই চিন্তাতেই তো মরে গেল। এখন আমি কি করব? তোরও দোষ আছে, স্বামীর উপরে সব সময় খেকি কুকুরের মতো খ্যাক খ্যাক করলে কোন স্বামীর মাথা ঠিক থাকে? যা হওয়ার হয়ে গেছে, এখন একটা উপায় বল, না হলে তো আমি বেকায়দায় পড়ে গেল। আমার স্বামী তো পুরো বকলি মেটে আছে। ফোন বোন, বেটা ছেলে মানুষ হলো ভালোবাসার কারণ। আচ্ছা 10টা বিয়ে করলেও যে বউ ঠিক আছে। সবথেকে বেশি ভালোবাসবে দেখবি ও তারই হয়ে যাবে। তাহলে কি করব বোন? কি আবার করবি? তুই তো সতীনের চেয়ে তোর স্বামীকে বেশি ভালোবাস। দেখবে বউকে এক লাথি মেরে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে আবার তোর সঙ্গে সংসার করবি। তাহলে আমি এখন ভালোই বাসবো আমার স্বামীকে। তাছাড়া আমার তো কোনো উপায় নাই। এই বয়সে আমি এখন কাকে বিয়ে করতে যাব? আল্লাহ, আমার কি কাজ হলো গো? কিছুই হয়নি, তুই বাড়ি যা, আমিও বাড়ি যাই। আমাদের লোকটা আবার মাঠ থেকে এসে আমাকে বাড়িতে না দেখতে পেলে হাই বরাত খাবে। এই লাও, পানি খাও। না, খবরদার পানি খাবা না। এই তো হলো শরবত খাও, মাঠ থেকে আসলা, তোমার শরীরটা ঠান্ডা হবে। না, তুমি পানি খাও। না, তুমি শরবত খাও। खराब हो जाएगा, मैं अम्मा बहन पे आ जाऊंगा मैं। পেয়ারা যা লাগিছে, আমি তো কিছু খেতে পাবো না। এই তোমরা থামো তো। শুনো, তোমরা দুজনাই যখন আমাকে এত ভালোবাসো, বাজারে গিয়ে হেঁটে আসতে কি আমার শরীরটা খুব হাঁপি গেছে, পা দুটো যন্ত্রণা করছে। পাগুলো একটু টিপি দাও দিনি। मौसम तो ऐसा लग रहा है दिल गार्डन गार्डन हो रहा है। बहुत मजा आ रहा है यहाँ पे। यहाँ लबे सीरी सा लग रहा है दिल गार्डन गार्डन। কি সুখ আমার, এর লেগে মানুষ দুটো করে পি করে। বেরা, তোর খাতির যত্ন করা আমি বের করছি। প্যান্টটা না থাকলে এক্ষুনি তো আমাকে চিনি দোকান করে ফেলতো। ওগো, তোমরা আর কতক্ষণ লাইট জ্বালি তুই দিবা? লাইট টপ করে আমাকে একটু ঘুমাইতে দাও, সকালে আবার মাঠে যেতে হবে। তুমি ঘুমাও না, আমি জেগে আছি তো। আসলে আমি যদি ঘুমিয়ে যাই আর তোমার গায়ে যদি মশা বসে, ও আমার সহ্য হবে না। এর ঢং দেখে বাচ্চা যায় না। কি গো, তুমি আমাকে মারলা কেনে? উম্মা, আমি তোমাকে মারবো কেনে? আমি তো মশা মান্নু। এই তুই বসে মারছিস না আমাকে মারছিস, বুঝতে পারছি নি। উম্মা, তা কেন হবে? তুমি আমার স্বামী, তোমার গায়ে হাত তুলতে পারি? আসলেই তোমার গালে মশা বসেছিল। আমার কি হলো? ও তোমার গালের মশা মারবে আর আমি ছেড়ে দিব? এই তো আরেকটা মশা বসেছিল, তার লাগে আমি মেরে দেনু। আন্দাজে মশা কোথায় পেলো এখানে? আমি চড় মারনো বলি ও চড় মারছে। আসলে আমার শোধ তুলছে। এই মিনসিকে আমি আর ছাড়বো না। এই তোরা ঘুমাইতে দে রে, লাইট বন্ধ কর, আমি ঘুমাই। মশাতে কামড়াছে কামড়া, তার চেয়ে তোরা মেরে আমাকে সাজ করে দিছি। ঠিক আছে, তুমি ঘুমাও, আমি বসে বসে পাহারা দিচ্ছি। ঠিক আছে, তাহলে আমিও বসে বসে পাহারা দিব, তুমি ঘুমাও। স্বামী ভাবে
এই আমার স্বামীর গায়ে তুই ওই করে চড় মারলি কেনে? আমার স্বামীর গালে তো মশা বসেছিল না, আমি নিজের চোখে দেখনু। আমিও তো নিজের চোখে দেখনু তুই আমার স্বামীর গায়ে চড় মারলি, তখন তো মশা বসেছিল না। মেরেছি, বেশ করেছি, আবার মারবো। তুই মারবি আর আমি ছেড়ে দেবো? এটা আমিও মারবো। ও মা গো, ভূমিকম্প হচ্ছে, ভূমিকম্প হচ্ছে। ভূমিকম্প হচ্ছে না, ওই তো সত্যি তোমাকে মারছে, মশা মারা ছোট্ট করি। এই আমি মারছি আর তুই ছেড়ে দিয়েছি, তুইও তো মারলি। আর তো সহ্য করা গেল না রে, এই গোষ্ঠী থেকে আগে দেখি। আরে কি ব্যাপার, এখানে টাকা পড়ি? তাহলে কি আমাদের ওই লোকটার পকেট থেকে টাকাটা পড়ে গেছে? যাক ভালোই হলো, টাকাটা তাহলে নিলি। এই শিগগিরই বলছি তুই এই টাকা ছাড়। কেন ছাড়বো? এটা তো আমার স্বামীর টাকা। না এই টাকা আমার স্বামীর টাকা, ছাড় তাহলে তুই ছাড়। না আমি ছাড়বো না, তুই ছাড়। ছাড়বি না তো থামকার ব্যবস্থা করছি, ছাড় আগে। এই চুল ছাড়, এই টাকা ছাড়, এই চুল ছাড়। এই টাকা ছাড়। আল্লাহ, এই দুইবার দুঃখে তো আমরা মরি কেন? আজ আবার কি দিকাজি ছাড়াবো? ওরে 203-এর জ্বালা, ওরে 203-এর জ্বালা। বৌমা এই ফোনটায় আওয়াজ হচ্ছে না কেন দেখো দিনি? আগে ফোন করলে কি সুন্দর গান বাজতো, আর এখন শুধু গুগু করছে। 203-এর জ্বালা, ওরে 203-এর জ্বালা। ফোন চালি বেড়াচ্ছেন, ফোনটা ভাইব্রেশন মোড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন না? এই সুইচটা চাপি ধরলেই তো ঠিক হয়ে যায়। এই তো ঠিক হয়ে গেল। শুনো বৌমা, ওয়া কি আমি জানিনি, ও আমি ভালোই জানি। তাহলে আমাদের বাড়িতে লাসলেন কেনে? তো কি করব বলো, তোমাদের এই ঝামেলা ছাড়ানোর লাগি তো একটা ছুতনো লাগতো, তাই এই ছুতনো নিয়ে আসছুনু। না হলে তোমরা যে ঝগড়া লাগিয়েছিলা, ইয়া যদি সারাদিন লেগে থাকতো তাহলে কি আমরা পাড়ায় টিকতে পারতো? বোন দেখো, বিনা কারণে আমরা দুজন দুজনের উপরে অত্যাচার করছি। আসলে ওই স্বামীকে আমার একটুও পছন্দ না। আগে যদি জানতাম ওকে আর আমি বিয়ে করতাম না। বিয়ে করে এখন কি পস্তায় জানো? আমিও তো বোন, আগে যদি জানতাম তাহলে ওর মতো ছেলেকে কি বিয়ে করতাম। আমার বাপ জোর করে বিয়ে দিয়েছে জানো। আর এই স্বামী বেঁচে থাকতে অন্য জায়গায় যে বিয়ে করবো তাও তো করতে পারছিনি। তাহলে বোন চলো, ও তো এখন ঘুমাচ্ছে, ওকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলবো, দিয়ে যে কোনো জঙ্গলে ফেলে দিয়ে চলে আসবো, তাহলে আমাদের আপদ মিটে যাবে। ঠিক বলেছো, চলো।